কে চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের তারা। আমি একটি কথা বলছি ব্রাদার, যদি নবী মুস্তাফার সিরাত এবং নবী মুস্তাফার সুরাতকে দেখতে চান আপনি আজকের জামানায়, তাহলে আপনি কোরআনকে খুলুন, আবার নবী মুস্তাফার সুরাতকে দেখতে পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর মোহাম্মদ বলুন সুবহানাল্লাহ। তাই কবি বলছে কে চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের তারা। কে জান্নাতের চাবি যার হাতে, তিনি উম্মতের সাহারা। চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের তারা, আদর্শ কোরআনের তারা। কে পাথর কদম চুমে, আমাদের চুমে পাথর, আমরা পাথরের পর পা রাখলে পাথর কি তুলার মতো নরম হয়? কেউ বলতে পারবে? হয় না। আমার নবী মুস্তাফা যে পাথরের উপরে পা দিতেন, ওই পাথর তুলার মতো নরম হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার, এই ছিল নবী মুস্তাফার শান। কে পাথর কদম চুমে, বৃক্ষ দেখিলে ঝুমে। যখন কোন গাছ নবী মুস্তাফাকে দেখতো, তো নবী মুস্তাফার প্রতি ভালোবাসা মহব্বত আপ্যায়ন করার জন্য নবী মুস্তাফার সামনে কি করতো? গাছ ঝুঁকে যেত নবী মুস্তাফার দিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে পাথর কদম চুমে, বৃক্ষ দেখিলে ঝুমে। কে ঝাঁকে ঝাঁকে সালাম দে জান্নাতের ফারিস্তারা। চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা, আদর্শ কোরআনের পারা। কবি বলছে কি কে খুশবু ঘামের ফোঁটাতে, আমাদের ঘাম বন্ধ করে মানুষ দূর থেকে চলে যায়, কিন্তু নবী মুস্তাফার ঘাম এত সুগন্ধি বেরাদার, সাহাবায়ে কেরাম নবী মুস্তাফার ঘামগুলোকে নিজের শরীরে লাগাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আতর মুশকি আম্বার থেকে বেশি সুগন্ধি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবী মুস্তাফার শান। তো কবি বলছে কে খুশবু ঘামের ফোঁটাতে, থু থু ব্যথা মিটাতে। নবী মুস্তাফা যে জায়গায় নিজের থুতুকে লাগিয়ে দিয়েছেন, থুতু মোবারককে, ওই জায়গার ব্যথা ভালো হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক একবারে সাপ কাটিয়েছিলেন, ওই সাপের ব্যথাকে নবী মুস্তাফার থুতু ভালো করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে খুশবু ঘামের ফোঁটাতে, থু থু ব্যথা মিটাতে, থু থু ব্যথা মিটাতে। কে সেই নূরে আঙ্গুরে, কে সেই নূরে আঙ্গুরে পড়তো পানির ধারা। চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা, আদর্শ কোরআনের পারা। কে জান